গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো, এখানে গ্যাসে চাটা ঢেকে রেখেছি। এটা তোমাদের দাদার জন্য র চা, ও তো র চা খায়। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক 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 ভালোবাসা। আর এই দেখো, সকালবেলায় তোমাদের একটা নতুন জিনিস দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই ওভেনটা নতুন আনা হয়েছে, অনলাইনেই কেনা হয়েছে। আর কেননা এখন না বেরোনোর সময় নেই, এমনই আমরা ব্যস্ত হয়ে গেছি। আর আমার তো গ্যাসের ফ্লেমগুলো ভীষণ কমে গেছে, তোমাদের বলছিলাম বেশ কয়েকটা দিন ধরে। তাই সেটা একটু দোকানে দেওয়া হবে, আর তো কোনো অপশান নেই এই ছাড়া। আর এখানে আমার জন্যও চা করে নিলাম। দেখছো, আজকে চাটা দারুণ হয়েছিল। কে জানে নতুন ওভেনে করলাম বলে না কি বলো তো। আর তারপরে ঘরে চলে এসেছি। কেন বলো তো, পর্দাটা টেনে দিলাম, ভাবছি ভিডিওতে সব সাদা সাদা এমনিই দেখতে লাগে। যদি লাইটটাও ঠিক মতন না থাকে তাহলেও লাগে। আর এই জানলা দিয়ে যা রোদ আসছে, আজকের যা রোদ উঠেছে, সকালবেলা একেবারে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। এই ড্রয়ারের জায়গাগুলো একটু চেঞ্জ করেছিলাম। একটা ড্রয়ারের সব কটার একই মিষ্টির বই থাকে, বই খাতা ও ড্রয়িংয়ের জিনিস সব ওরই জিনিস থাকে। আর আরেকটা ড্রয়ারের মধ্যে যে জিনিসগুলো আমাদের সব সময় লাগে, ছোটোখাটো টুকটাক ছড়ানো ছেটানো যে জিনিসগুলো থাকে, সেইগুলো থাকে। যেমন ধরো সেফটি পিন, চিরুনি, হ্যাঁ, এই ছোটোখাটো জিনিসগুলো সব সময় হাতের কাছে যদি এক জায়গায় না পাই, তখন বেরোনোর সময় ভীষণ লেট হয়ে যায়। আর আমি তো সেফটি পিন সব সময় হারিয়ে ফেলি, তাই এই ড্রয়ারটা কিনে ওই একটা কাজে আমার ভীষণ উপকার হয়েছে, জানো তো। যেহেতু আমি শাড়ি পরি, আমার সবসময় পিন লাগে। যাকগে, শুধু যে পিন রেখেছি না, অনেক ছোটোখাটো জিনিসই এই ড্রয়ারগুলো রেখেছি। আর ভীষণ কাজের জিনিসটা দেখছি, মানে কিনে কোনো ভুল হয়নি, কাজেই লেগেছে। আর এখানে এই টেবিলটা দেখছো, এখানে ঢুকিয়ে দিলাম ড্রয়ারটা। কিন্তু এই দিকে দুটো ড্রয়ার একসাথে ছিল একই জায়গায়, তাই দুটো দুদিকে দিয়ে দিলাম, এই চেঞ্জ করলাম। সকালবেলার এইটুকু কাজ হয়ে গেল। এবারে দেখি কি করি। স্নান পুজোটাই করার ইচ্ছে আছে, কেননা তোমাদের দাদা না বাজারে গেছে, তাই রান্না করতে একটু দেরি হবে আমার। আর এই কাজগুলো যদি সকালবেলা না সেরে নেওয়া হয়, আর পরে হয় না, কেননা ওদিকে পুজো থাকে, রান্না থাকে, এইসব করতে করতে আবার মিষ্টিকে স্কুলে আনা থাকে, তখন ওই দিকেই মনটা থাকে, জানো তো। আর ওই সব কাজ করতে গেলে আর এদিকে হয় না। তাই এগুলো এখন চাটা বেশ খেয়ে এসেছি, খুব এনার্জি আছে দেখছো, একেবারে চটাপট সব কাজ সেরে নিচ্ছি। চলো, অনেক কথা হলো সকাল সকাল, ভালোই লাগে বন্ধুদের সাথে গল্প করতে অবশ্যই। আর এদিকে ঘরটাও পরিষ্কার করা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। এইবারে চলে এসেছি, দেখো ঘরটা কেমন গুছিয়ে ফেলেছি, সবই গোছানো হয়ে গেছে। আর এখানে বালিশগুলো কিন্তু আবার রোদে দিয়ে দিয়েছি। এত রোদ দেখে কি আর মন মানে, মনে হচ্ছে একটু গরম হোক এগুলো, কেননা এতগুলো জিনিস নিয়ে এখন ছাদে আমি আর যাই না। যদি হঠাৎ বৃষ্টি আসে সব ভিজে যাবে, তাই আর এখন ছাদের দিকে যাওয়া হয় না। তবে এই জানলাটা দিয়ে সকালের দিকে প্রায় 10টা সাড়ে 10টা অবধি তো বেশ ভালোই রোদ থাকে, তাই এখানেই বালিশগুলো দিয়ে দিয়েছি। গেল। আর তোমাদের দেখাচ্ছি বাজারে কি এনেছে। ওদিকে একটু উচ্ছে কেটে নিয়েছি, আবার চা করছি কার জন্য জানো, আজকে রাজুদা আমাদের ছাদটা পরিষ্কার করবে, আবার কাজ করবে, তাই একটু চা করে দিলাম ওনাকে। আর তোমাদের ওভেনটা একটুখানি দেখাই। গতকাল যখন এটা আনা হয়েছিল, তখন না আমার কেমন যেন লাগছিল যে এত ছোট ওভেন কি হবে, দুদিকে যদি ঠিকঠাক মতো হাঁড়ি করা না বসে, আমার তো সেই রান্নার দেরি হয়ে যাবে। তাই আর ভিডিও করা হয়নি, আমিই করিনি। অবশ্যই তোমরা জানিও যারা আমার ভিডিও দেখছো, কেমন হয়েছে আমার এই কিউট কিউট ওভেনটা। আমার তো দারুণ পছন্দ হয়েছে। আর চলো, এখানে বাজারে কি এসেছে দেখি। এখানে ঝিঙে আছে, কুমড়ো আছে, এখানে উচ্ছে আছে, আর পুঁই শাক আছে। তবে আজ পুঁই শাকটা আমি করবো না, রেখে দেবো, আজকে পুঁই শাকটা করার ইচ্ছে নেই। তবে এনে ফেলেছে যখন, কি আর করা যাবে। আর ব্যাগেও আরও কিছুটা জিনিস দেখলাম আছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর এখানেও ঢেঁড়স আছে। ঢেঁড়সটা আমাদের সবসময়ই আনা থাকে, কেন বলো তো, যখন একটু তাড়াহুড়ো থাকে না, চটাপট একটুখানি ঢেঁড়স কেটে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দিলেও, হলুদ নুন দিয়ে, সেটাও ভালো লাগে, তাই না। সব সময় তো আর একই সময় হাতে থাকে না। আর এখানে আছে বাজারের ব্যাগের মধ্যে মাছ, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর এই প্লাস্টিকটার মধ্যে মনে হচ্ছে আর একটু কিছু আছে, হ্যাঁ বাঁধাকপি। আর ওর ভেতর না আর একটু ওল ছিল, সেটা তোমাদের খুলে দেখানো হয়নি। আর কয়েকটা বেগুন আছে এখানে। মন বলছে ইলিশ মাছ এসছে বেগুন আছে যখন, হ্যাঁ ঠিক তাই।
আর এখানে দেখো আজকের ইলিশ মাছের পেটে ডিম ভর্তি। তবে ডিমওয়ালা মাছের তো টেস্ট অতটা হয় না, কিন্তু মাছটা খারাপ ছিল না, বেশ বড় মাছটা। এবছর প্রথম এই বড় মাছ খেলাম। এর আগে একদিন ইলিশ মাছ খেয়েছি, এতটা বড় ছিল না। যাকগে, বাজারে যেদিন যেরকম মাছ ওঠে সেদিন সেরকমই বাজার আসে। মিষ্টি একটু ইলিশ মাছটা খায় তাই, আর চিংড়ি মাছ তো খায় ওরা দুজন। দেখো আমার ভিডিওতে চিংড়ি মাছ আর ডিম এই দুটো হয় কম। তবে আজকে মাছগুলো তো বড় বড়, তাই এক পিস করেই রাখবো। মিষ্টি, তোমাদের দাদা, আমি, আর তোমাদের দাদার জন্য এক পিস মাছ ভাজা রাখবো। ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। ইলিশ মাছটা তো যেটা রান্না করব নিলাম। আর এখানে দেখো বাটা মাছ এনেছে 3টে, এতেও ডিম ভর্তি পেটে। আসলে ডিম খেতে খুব ভালোবাসে মাছের, ওই জন্যই দেখে দেখে এনেছে। আর এখানে আর বিকেলের জন্য এক পিস রাখবো, তাই 5 পিস মাছ নিলাম। চলো রান্না করে নিই। এখানে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, আর হালকা করে মাছটা একটু ভেজে নেব। আর এখানে আলু আর বেগুন দেখছো কেটে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে এটাই করব, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। আগে আমরা সর্ষে দিয়েই বেশি খেতাম ইলিশ মাছ, কিন্তু এখন দেখি বেগুন আর আলু দিয়ে না এটাই খেতে বেশি ভালো লাগে, তাই এটাই বেশি করি। সর্ষে দিয়ে করি কিন্তু খুবই কম। ভাত হচ্ছে, মাছ হয়ে গেল, আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এই দেখো ভাতটা ফুটছে, এতে একটু উচ্ছে সিদ্ধ দিয়েছি, একটাই দিয়েছি। আর এখানে ডিমের জন্য পেঁয়াজও ভাজছি। আর এখানে উচ্ছে ভাজার জন্য হলুদ নুন দিয়ে উচ্ছেও কেটে রেখে দিয়েছি। আর কড়ায় তেল দিয়ে বসিয়েও দিয়েছি, এই যে ছেড়ে দিলাম। আজ বেশ অনেকটা রান্না করে ফেললাম। প্রত্যেক দিন ভাবি এক্ষুনি রান্না হয়ে যাবে, আর এইসব করে করে আমি দেরি করে ফেলি। আর এই দেখো তোমাদের দেখিয়েই দিই একেবারে রান্না করতে করতে। এই হচ্ছে আলু আর বেগুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ইলিশ মাছ যে ঝোল। আর এটা একটা ইলিশ মাছ ভাজা রেখেছি, এখানে ডিমটা ভেজে রেখেছি, ঝাল করব। আর এখানে ভাত আর একটা উচ্ছে সিদ্ধ দিয়েছি, তোমাদের বললাম। চলো ডিমটাও একবার তোমাদের দেখিয়ে দিই। কী সুন্দর সুন্দর কালার হয়েছে। কাশ্মীরি মির্চ দিলে এত সুন্দর কালার হয়, কিন্তু সব কিন্তু কাঁচা লঙ্কার রান্না। চলো আজকের এই আমাদের লাঞ্চ। আর তারপরেই চলে এসেছি ছাদে, মেয়েকে স্কুলে আনতে যাব। ভাবছি এত রোদের ওপর না, মানে আর লোভ করলে হবে না। যদি হঠাৎ বৃষ্টি আসে সব আমরা ভিজে যাবে। আর মিঠির যত মোজা ছিল সব কেচে দিয়েছি। যখন 3-4 দিন বৃষ্টি হয় না, তারপরে যখন এরকম রোদ ওঠে কী ভালোটা লাগে বলো তো। একেবারে যেন মানে ঝরঝর করে, যেন গাছের পাতাগুলো পরিষ্কার পরিষ্কার, এদিকে রোদের আলোয় একেবারে চিকমিক করছে। তো সব জামাকাপড় নিয়ে নিলাম, এবার যাই নিচে, স্কুলে যাব। ওরে বাবা, রোদ ওঠে না করে এত রোদ উঠেছে। এই যে এই সোফার ওপর রাখলাম, বিকেলবেলা গোছাবো আজকে, ঠিক আছে। চলো ফ্যান চালাই, প্রচুর গরম। জামা কাপড়গুলো তো নিয়ে পালিয়ে এলাম যদি বৃষ্টি আসে। আর এই যে বালিশগুলো দিয়েছি জানলায়, সেগুলো তো তুলে রেখে যেতে হবে, না হলে যদি বৃষ্টি আসে এগুলো আরও আগে ভিজে যাবে। কেউ এখন ঘরে নেই যে তুলবে বালিশগুলো। যাকে চলো এগুলো বেশ গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। এবার চললাম স্কুলে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের কাছে এলাম। আর এই দেখো কত বড় একটা কাজ করে ফেললাম। প্রায় 3-4 দিনের জামা কাপড় একেবারে কেচে কুচে শুকিয়ে তুলে এনে ভাঁজ করে নিয়েছি, এবার যে যার জায়গায় রেখে দেবো। তারপরে চলে এলাম সন্ধেবেলা রান্নাঘরের দিকে। এসেই দেখলাম ডিমের ট্রের ওপরে ডিম কিছুটা। আরে রাজুদা কাজ করছে, তোমাদের বললাম না আজকে আমাদের কাজ করেছে, তা উনি ডিমের ট্রে চায়। ভীষণ মশা টশা কামড়ায়, নিচে বাগানে কাজ করে, তাই ডিমের ট্রে চায়। তোমাদের দাদা কী করেছে, 2টে ডিম ছিল, আর 10-15টা মতো মানে খাওয়া হয়ে গেছে, আর ওরকম ছিল আরও বাকি কিছুটা, 30টা করে থাকে। তাই ওই ডিমগুলো এই ডিমের ওপর রেখে ওই ট্রেটা দিয়েছে। কিন্তু আমার কাছে ট্রে আছে ছাদে, ও তো জানে না আর আমাকে বলেও নি। যাকে ডিমগুলোর একটা ব্যবস্থা করে ফেললাম, ফ্রিজে রেখে দিই, বেশ ভালো গরম পড়েছে, যাতে ভালো থাকে। তারপরে রান্নাঘরে চলে এসেছি। এই দেখো চিকেন নাগেটস আর চিকেন পপকর্ন, এই দুটো এবারে ভাজবো। আর ভাজা এদিকে বসিয়েও দিয়েছি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর তার সাথে এইগুলো খেতে যে কী ভালো লাগবে কি বলবো। এই দেখো রেডি, সার্ভ করে দিয়েছি সব ভেজে, শসা পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি, স্যালাড নিয়ে নিয়েছি। আমার সব বন্ধুরা চলে এসো। তাহলে চলো, আজকের বিকেলে সেরকম বেশি কিছু রান্না নেই, শুধু রুটি করবো আর ভাত করবো। আজকের মতো ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট।